প্রিয় বন্ধুরা, কথা বলা বানরের কারণে লোকটি কোটিপতি হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, সন্তান একটি হোক কিংবা 10টি, বাবা মা সকলেই সমানভাবে মহাব্বত করেন। কিন্তু ওই 10টি বাচ্চাও একত্রিত হয়ে অনেক ক্ষেত্রে বাবা মাকে দেখাশোনা করতে পারে না। তখন তাদের 10 জনের কাছে ওই 2 জন বাবা মাই বোঝা হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একজন বৃদ্ধ বাবা এবং এক বানরের করুণ কাহিনী শোনাতে চলেছি। এই হৃদয়স্পর্শী ঘটনাটি আপনার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারে। তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। অনেক বছর আগের কথা, এক ব্যক্তি যার 2টি সন্তান ছিল, আর সেই ব্যক্তি নিজের সন্তানদের জন্য না জানি কত ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু তার সন্তানেরা এটি জানতেও পারেনি যে তাদের জন্য তাদের বাবা কত কিছুই না করেছেন। ছেলে দুটো যখন ছোট ছিল তখন তাদের মায়ের মৃত্যু হয়। সেই ব্যক্তিটি খুবই নরম হৃদয়ের মানুষ ছিল। একদিন তিনি মেহনত মজদুরি করার জন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি একটি ছোট্ট বানরের বাচ্চাকে জখম হওয়া অবস্থায় দেখতে পান। সে বানরের অবস্থাটি খুবই খারাপ ছিল। তার মৃত্যুর সময় খুবই কাছাকাছি হয়ে এসেছিল। তাই সে খুব তাড়াতাড়ি সেই বাচ্চাটিকে উঠালেন। এরপর খুব দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। এরপর সেই বাচ্চাকে ইনজেকশন এবং ব্যান্ডেজ করার পর তাকে তার ঘরে নিয়ে চলে আসলেন। এবার তার 2 ছেলের সঙ্গে সেই বানরটিও যথাযথ যত্ন এবং পরিষেবা পেতে শুরু করল। এরপর সে বানর আস্তে আস্তে বড় হয়ে গেল। একই সাথে সেই মানুষটি আস্তে আস্তে বৃদ্ধ হতে লাগলো। নিজের ছেলেদের দায়িত্ব পালন করতে করতে সেই ব্যক্তিটির কোমর পর্যন্ত ঢুকে গিয়েছিল। কিন্তু তিনি কখনোই কারো কাছে কোনো নালিশ জানাননি। তার ছেলে দুটো এতটাই গাদ্দার ছিল যে তারা তাদের বাবার সঙ্গে অত্যন্ত দ্রোহ আচরণ করত। ছেলেবেলা থেকেই তারা তাদের বাবাকে বিভিন্ন রকম অভিযোগ এবং হুকুম করে আসছিল। আর এদিকে যে বানরটিকে তিনি লালন পালন করছিলেন, সেই বানরটি তার সঙ্গে খুবই ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। ছেলে দুটো বড় হয়ে গিয়েছিল। বাবা তাদের পড়াশোনা শিখিয়ে এতটাই সামর্থ্যবান বানিয়েছিলেন যে কারণে তারা তাদের নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছিল। এরপর তারা বিবাহ করে নিল। যখন তারা বিবাহ করল তখন থেকে তাদের ঘরে জায়গা কমতে থাকলো। অন্যদিকে সে বানরের বাচ্চাও বড় হয়ে গিয়েছিল। সে দেখছিল যে তার মালিকের সঙ্গে তার ছেলেরা খুবই খারাপ আচরণ করছে। না বলতে পারা এই অবলা প্রাণীটি মনে মনে ভীষণ দুঃখ পেল। সে সব সময় তার মালিকের সঙ্গেই থাকত। একদিন এমন সময় চলে আসলো, ছেলেরা তাকিয়ে বলল, হয়েছে ব্যাস, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে। আমরা আমাদের নিজেদের খরচ চালাতে পারছি না। তার উপর আপনি আমাদের উপর এখন বোঝা হয়ে গেছেন। যদি আপনি কিছু মনে না করেন তবে আমরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। সেখানে আপনার মতো অনেক মানুষ থাকবে। সেখানে আপনার কোনো বন্ধুর অভাব হবে না। বৃদ্ধ পিতা বুঝতে পারলেন তার ছেলেরা তাকে কি বোঝাতে চাইছে। তখন তিনি তার ছেলেদের বললেন, তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। তোমরা তোমাদের নিজেদের জীবন নিয়ে খুশি থাকো। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। এমনি ভাবে তার ছেলেরা তাকে ঘর থেকে বের করে দিল। এমনকি এই কথাও জিজ্ঞেস করল না যে, বাবা এখন তুমি কোথায় যাবে। বরং তারা এতটুকু শুনেই খুশি হয়েছিল যে বুড়ো আপদটি ঘর থেকে বিদায় হচ্ছে। তো এবার ব্যক্তিটি নিজের এবং প্রিয় বানরটির দুবেলা দুমুঠো খাবারের জন্য মেহনত শুরু করল। তার এতটাই বেশি বয়স হয়ে গিয়েছিল যে সে ঠিকভাবে পরিশ্রম করতে পারছিল না। আর এর ফলে তাদের কোনো খাবার ছিল না। যেহেতু তার সঙ্গে সেই বানরটিও ছিল,
একদিন মেহনত করতে করতে তিনি মাটিতে পড়ে গেলেন আর এর ফলে তার পায়ে প্রচণ্ড আঘাত লাগলো। এরপর তিনি বসে দুঃখ করতে করতে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে কারো দয়ার উপর ছেড়ে দেবেন না। আমি ভিখারি হতে চাই না। সারা জীবন আমি মেহনত পরিশ্রম করে 2 টুকরো রুটি জোগাড় করেছি। আমাকে ভিখারিদের অন্তর্ভুক্ত করবেন না। কান্না করতে করতে সেই ব্যক্তি তার বানরের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো যে নিশ্চয়ই বানরটি আমার মনের কথা বুঝতে পেরেছে। এবার সেই মানুষটি আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তার সঙ্গে থাকা বানরটি তার সঙ্গে দুকাবাজি করল না। সে ইচ্ছে করলেই কিন্তু তারা মালিককে ছেড়ে চলে যেতে পারত, কিন্তু ফরমাবদার বানর তার মালিকের দুঃসময়ে তার পাশেই ছিল। অতঃপর বানরটি তার একজন সহযোগী হয়ে দাঁড়ালো। এবার সে বানরটি অন্ধ বৃদ্ধকে বিভিন্ন স্থানে ধরে ধরে নিয়ে যেত, আর এই বানরটিকে আগে থেকেই তিনি অনেক কৌশল শিখিয়ে রেখেছিলেন। বানরের খেলা দেখে মনে হতো সে যেন সার্কাসের একজন দক্ষ খেলোয়াড়। এবার সে বানরটি তার মালিকের শিখে রাখা কৌশলগুলো প্রয়োগ করা শুরু করলো, আর এই কারণে রাস্তার পাশ দিয়ে যাওয়া মানুষরা বানরের খেলা দেখতে খুবই আগ্রহী হয়ে উঠল এবং মানুষরা খুবই উপভোগ করতে লাগলো। প্রতিদিনই অনেক মানুষ দল বেঁধে বেঁধে আসতো বানরের খেলা দেখতে এবং এই খেলা দেখে তারা পর্যাপ্ত টাকাও দিয়ে যেত। এমন করতে করতে একটা সময় আসলো যখন পাশ দিয়ে যাওয়া প্রত্যেক ব্যক্তি তাদেরকে টাকা দিত। এবার বানরটি তার প্রত্যেকটি টাকা তার মালিককে দিয়ে দিত এবং এর ফলে তাদের এমন অবস্থা হয়ে দাঁড়ালো যে তারা দুজনেই খুব সহজে জীবন যাপন করতে পারছিল এবং খাবার দাবার খেয়ে বাসা ভাড়া দিয়ে তাদের আরও টাকা ছিল। সেই বানরটি খুবই বুদ্ধিমান ছিল আর সে তার মালিকের কথা খুব ভালো করে বুঝতে পারত। আর সবচেয়ে ভালো কথা হলো সে বানরটি তার কৌশলগুলোকে খুবই নিখুঁতভাবে দেখাতে পারত, ফলে অল্প সময়ের মধ্যে পুরো এলাকায় তার নাম ছড়িয়ে পড়ল। একদিন এই বানরের ওপর এক সার্কাস মালিকের চোখ পড়ল। যখন সে বানরটিকে খুবই ভালোভাবে তার কর্তব্য পালন করতে দেখেছিল, তখন মানুষজন কাতারে কাতারে দাঁড়িয়ে তার খেলা দেখছিল। আর সেখানে অনেক বড় একটি মেলা হচ্ছিল এবং সেখানে তখন একটি সার্কাসের দল এসেছিল। এবার যখনই সার্কাসের মালিক ওই বানরকে দেখলেন যে বানরটি অত্যন্ত চমৎকার কৌশলের মাধ্যমে তার শারীরিক কসরত দেখাচ্ছে, হুবহু মানুষের মতো চরণ ভঙ্গি করে দেখাচ্ছে, তখন তিনি ভাবলেন আমি বানরটিকে সার্কাসের সঙ্গে যুক্ত করে নিই। এরপর তিনি বানরের মালিকের কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, এই বানরটি কি আপনার? তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হ্যাঁ, এটি আমার। সে আমার সঙ্গেই থাকে আর সে আমার সহযোগী হয়ে দাঁড়িয়েছে। এবার সে সার্কাসের মালিক বৃদ্ধ ব্যক্তিকে সব কিছু খুলে বললেন আর বললেন, আপনি কি আপনার বানরটিকে আমার সার্কাসে কাজ করতে দেবেন? আর এর জন্য আমি আপনাকে অনেক মূল্য দেব। আপনাদের দুজনকে থাকার জন্য জায়গাও করে দেব। আপনি যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনার যে কোনো ঘর বাড়ি স্থায়ী ঠিকানা নেই, আপনাকে আমি সেই ঠিকানা বানিয়ে দেব। আবার পর্যাপ্ত খাবারও দেব, এমনকি সঞ্চয়ের জন্য অর্থও দেব। শুধু আপনাদের এই শহরটিতে নয়, আমরা কিন্তু সার্কাসের জন্য অনেক বড় বড় দেশে গিয়ে থাকি। আমাদের এই সার্কাস অনেক বড় এবং বিখ্যাত। আপনি ভেবে দেখুন, আপনাকে কিন্তু খুব বড় একটি অফার দিচ্ছি। সে বৃদ্ধ ব্যক্তিটি বললেন, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। এবার তাই সেই বৃদ্ধ ব্যক্তিটি এবং বানরটি ওই সার্কাসের সঙ্গে যুক্ত হলেন। সার্কাসে যুক্ত হওয়ার পর বানরটিকে আরও নতুন নতুন কৌশল শেখানো হয়েছিল। একটা সময় শহরে মেলা লেগেছিল, আর সেই মেলাটি খুব বড় একটি মেলা ছিল। সেখানে অনেক দূর দূর থেকে মানুষ এসেছিল এবং তারা সে বানরের খেলা দেখে খুবই আনন্দ পেয়েছিল এবং তালি বাজাচ্ছিল। আর এই কারণে সার্কাসের মালিক সে বানরটিকে
নিজের কাঁধে নিয়ে বলতে লাগলেন, এই বানরটি আমাদের সার্কাসের নাম আজকে আরও উজ্জ্বল করে দিল। দর্শকদের মাঝে সে বৃদ্ধ ব্যক্তির ছেলেরাও তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে সার্কাস দেখতে এসেছিল। তখন তারা চিনতে পারল, আরে এ বানরটি তো আমাদের পিতার বানর, যেটি আমাদের বাবার সঙ্গে থাকতো। তাহলে কি এই সার্কাসে আমাদের বাবাও উপস্থিত রয়েছেন? এবার তারা এদিক ওদিক খোঁজ করতে থাকে, আর সেখানে কিছু দূরেই তাদের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজাচ্ছিলেন। তখন তারা বুঝতে পারল যে বানরটি এখানে কাজ করছে, আর মনে মনে ভাবতে লাগলো, আরে আমরা কত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলেছি। কেমন করে আমরা এই বানরটিকে হাতছাড়া করে ফেললাম? আমাদের বাবাকে ঘর থেকে বের করে দিতাম, সেটাই ভালো ছিল। কিন্তু তার বানরটিকে আমাদের কাছে রেখে দিলে আজ কত ধনী হয়ে যেতাম। সেই বৃদ্ধ ব্যক্তির ছেলেরা বাবার আশেপাশে গিয়ে এদিক ওদিক করতে লাগলো। এরপর এক পর্যায়ে বলতে লাগলো, আব্বাজান আপনি এখানে কি করছেন? এই কথা শুনে তাদের আব্বাজান চুপ করে থাকলেন, কেননা তিনি তো কিছুই দেখতে পারছিলেন না, কেননা তার চোখের জ্যোতি কমে গিয়েছিল। এইবার তারা সার্কাসের মালিকের কাছে গিয়ে বলল, এই বানরটি তো আমাদের। এই যে আপনি কি জানেন এই বানরটি কতটা চালাক এবং দক্ষ? আমরা কত কষ্ট করে তাকে লালন পালন করে বড় করেছি, কতটা সুকৌশলের মাধ্যমে নিজের কর্তব্য পালন করতে পারে এই বানরটি, তাকে আপনি জানেন? সার্কাসের মালিক তো সব কিছুই জানত, কিন্তু তবুও রাগান্বিত হয়ে বললেন, তোমাদের মতো বেঈমান গাদ্দার লালসাপ্রিয় বদমাস যারা নিজেদের বৃদ্ধ বাবাকে নিজের গড় থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে, লজ্জা করে না? এখন নিজেদের বানরের মালিক দাবি করতে এসেছ, অথচ নিজেদের বৃদ্ধ পিতার কথা একবারও ভাবছ না। জানো এই প্রাণীটি হচ্ছে তার আসল ছেলে। তোমাদের মতো অযোগ্য ছেলের চেয়ে এই বানরটি হচ্ছে তার যোগ্য সন্তান। এই বানরটি কখনোই তোমাদের মতো নয়, বরং এই বুজুর্গ ব্যক্তি যিনি দাঁড়িয়ে আছেন এই বানরটি তার। তোমাদের শুনে একে আমরা কখনোই তোমাদের হাতে তুলে দেব না। এখানকার শো শেষ হয়ে গেলে আমরা বিদেশে পাড়ি দেব এবং এ দুজন আমাদের সঙ্গেই থাকবে। বিদেশে গিয়ে তোমাদের বাবার চোখের অপারেশন করাবো, যাতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। মনে রেখো, একদিন এমন দিন আসবে যেভাবে তোমরা তোমাদের বাবাকে ঘর থেকে বের করে দিয়েছ, ঠিক তেমনইভাবে তোমাদের বাচ্চারা একদিন তোমাদেরকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।